মাথাটা নিচু করে যেন বেলাল নবী 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 বলে কান্দি, নবী 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 বেলাল বলে লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি একটু জোরে জোরে ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আরব আমার ওগো মক্কা গো আমার মদিনায় আমার সোনার দেশ আরব আমার ওগো মক্কা গো আমার মদিনায় আমার সোনার দেশ সে দেশেতে জন্ম নিলেন সে দেশেতে ভূমিষ্ঠ হলেন শেষ জামানার যিনি সে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা জোরে পড়ুন না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাষণ করুণাময় রব্বুল আলামিনের প্রতি, তারপরে পরে ধর্মের নেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনার নাম রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড় ক্ষতি, যিনি জিগারে জিগরুল্লাহ নূরাম মিন নূরিল্লাহ, জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তালা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আব্বাজান ভাইজান আমার বিরাদার মুসলমান, কালামুল্লাহ শরীফ হতে একখানা মাশহুর ও মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তার সিধা সাধা তরজমা হলো, সিধা সাধা মানে হলো আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম। দিনে কার কাছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানোনীত দিন হলো দিনে ইসলাম। দেখেন ব্রাদার মুসলমান, ওয়াজ চালু করার পূর্বে যিনারা যেতে চাইছেন চট করে চলে যান, ঠিক আছে? যিনারা যাবেন, বাড়ি যাবেন, বিড়ি খেতে যাবেন, সিগারেট খেতে যাবেন, চট করে চলে যান। বক্তব্য চলাকালীন যে উঠবেন আমি কিন্তু ডেটে দেবো। সব জঙ্গলকে ছোট মনে করতে হয় না, হয়তো ওই জঙ্গলের মধ্যে সাপও লুকিয়ে থাকতে পারে, ঠিক কিনা?
বুঝছেন কিনা? সব জঙ্গলকে ছোট মনে করিয়েন না, হয়তো ওই জঙ্গলে সাপ লুকিয়ে থাকতে পারে, কখন যে ডেসে দিবে বুঝতে পারবেন না। তো ওরকম যে উঠে যাবেন চট করে চলে যান। হয়তো জালসা শুনতে এসেছেন, আসেননি, মেলা ঘুরতে এসেছেন। কেউ ফের মেলা ঘুরতে না আসে, কেউ ফোন করতে এসেছেন, চট করে উঠে চলে যান যে যাবেন। আর যারা বসবেন চুপচাপ বসে যান। এই, তোমাদের কি ব্যাপার গে? বড় খা পড়ে মেলাতে ঘুরে বেড়ে মাস্তি করে বেড়েছ? আগে মা, বস না গে। এই তোমাদের কি হয়েছে ওখানে? জালসা শুনতে এসছো না আড্ডা করতে এসছো? কথা কিন্তু কড়া হবে, একটু আগে নরম হতো। ব্রাদার মুসলমান, আমার পূর্বেই ইন্টারন্যাশনাল বক্তা, ইন্টারন্যাশনাল খাতিব, ঝাড়খণ্ডী বাবা, তাই তো? তিনি এখন ব্রাদার মুসলমান প্রচুর ভাইরাল। ভাইরাল না? হালুয়া কোন কিতাব মে এখানে বলে নাই, কিন্তু তিনি কিন্তু প্রচুর ভাইরাল। আমার পূর্বেই তিনি ওয়াজ করে গেলেন, আপনারা শ্রবণ করলেন, শুনলেন, ভালো লাগলো কিনা? সবারই মনটাকে খুশি করে জয় করে চলে গেলেন, আর আমাকে একলাই রেখে দিয়ে পালিয়ে আলো, তাই তো? তা আমি আর কি বলবো ব্রাদার মুসলমান, টাইমও আমার অল্প। তো তিনি বলছিলেন ব্রাদার মুসলমান, নামাজের ব্যাপারে কিছু কথা বলছিলেন না? নামাজের ব্যাপারে বলছিল না? এ আব্বা আমার সোনা মানিক, তার পূর্বেই জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা আইয়ুব আলম নিজামী সাহেব আপনাদেরকে কত সুন্দর করে হাদিস কোরআনের কথা বলছিল, জীবনে শোনাচ্ছিল। তো ব্রাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে, অল্পটুকু টাইম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছে আকিমুস সালাত, তার মানে নামাজ কায়েম করো। নামাজ কোহানারে আটখারা বাটখারা কোহানারে ঝাড়খণ্ডী বাবা ছিল তো হাসতেছিল, এখন আমি আসি তো হাসবা না? বলবে না? বলে না রে ভাই। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছে আকিমুস সালাত, তার মানে আব্বা বলুন, ভালো লাগবে আমার মালদার, আপনারা কিষানগঞ্জের তো ভালো লাগবে। আকিমুস সালাত তার মানে নামাজ কায়েম করো, পড়ো। আমরা নামাজ পড়ছি, হ্যাঁ, কিছু কিছু দাদুরা পড়ছে 5 ওয়াক্ত, আর কিছু কিছু ভাইয়েরা, যুবকেরা এমন আছে যে ডিউটি পেয়ে গেছে, ডিউটি। শুক্রবারে একদিন জুম্মার আজান হবে, গোসল করবে, জুমার মসজিদে যাবে, যেমনই নামাজ শেষ, দোয়া শেষ, সে বেটা উড়ে আলো, বুঝছে কিনা? তো ব্রাদার মুসলমান, নামাজটা কেমন করে পেলাম? কোন মাসে নামাজ পেলাম? এই মাসটা কি মাস বলো না? জানুয়ারি, ফেব্রুয়ারি? এই মাসটা ফেব্রুয়ারি, সবাই মনে আছে জানি। আমি মুর্শিদাবাদে জলসা করতে গেছি, এ ভাই এই মাসটা কি মাস? কয়েকদিন আগে, এই মাসটা কি মাস? বলছে হুজুর তুমি মাসের নাম জানো না তো জলসা কেন করতে এসছো? বুঝছেন না? তার মানে মাসটা ছিল জানুয়ারি। তো আজকালকার আমরা গোদা বাংলা খাই, তারপরে ইংরেজি বলি, ইংরেজি মনে থাকে, বাংলা মনে থাকে না। আর আমাদের যেটা আসল শিক্ষা সেটা মনে থাকে না, সেটা হলো আরবিক মাস। এই মাসটা কি মাস? ফেব্রুয়ারি। বাংলাতে মাঘ মাস, আরবিকে জানেন না। হালুয়া খেতে হবে খালি, ওটাই জানেন নাকি? হালুয়া খেতে আমরা জানি, আর অন্য মাসের নাম জানি না। হালুয়া কখন আসবে মৌলভী সাহেব, তাড়াতাড়ি করে কহো। এ ব্রাদার মুসলমান, এই মাসটা হলো শাবান মাস। এই মাসের আগে কি মাস ছিল? রজব মাস। এ ব্রাদার মুসলমান, আব্বা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা কেমন করে পেয়েছি? আল্লাহ রব্বুল আলামিন নবী মুস্তাফাকে নিজেই দিদার করার জন্য ডেকেছে, জোরে বলুন, নিজে দেখা করার জন্য ডেকেছে। রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত? 50 ওয়াক্ত নামাজ দিলেন গিফট। তারপরে আস্তে 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 মা, এই খালারা সিরিয়াল দেখনে वाला বিটিরা দেখো, আস্তে আস্তে মা 45 ওয়াক্ত কমালো হলো, ফরজ করা হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5। মেরাজের রাতে, তাই জন্য কোন কবি বলতেছে, মেরাজের রাতে আপন কাছে, মেরাজের রাতে আপন কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে, গোপন যত ছিল। জোরে বলুন, মেরাজের রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল,
মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে গোপন যত ছিল, হা হা গোপন যত ছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল, হা হা নবীরে বলিল, কে কারেন্টের সাওয়ারে পোরাকা ভাই যার গারে, কারেন্টের সাওয়ারে পোরাকা ভাই যার গারে, আসমানের চাঁদ জাগার খেলো না মাগ, তোমার লালের নাই তুলনা, জোরসে বলো। জামানা দিবানা ও গো মায়াবনা, জামানা দিবানা ও গো মায়াবনা, তোমার লালের নাই তুলনা মাগ, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, একটু জোরে বলো ভাই। আর ভালো লাগবে? অ্যাটম বোম তো ফুটিয়ে চলে গেছে, এখন 10 টাকার বোমে কি হবে? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, মাগো সালাম জানাই। শেষ নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে একই সাথে হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, একটু জোরে বলো না। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, ঠিক কিনা বাবা? মোদের নবী জন্ম হলো মা যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিলে মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীজির ইশারায় গাছে এসে সালাম জানাই, নবীজির ইশারায় গাছে এসে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলো না, দেখো এলো লাল আবে না, জামা না দিবানা ও গো মায়াবে না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে। কালামুল্লাহ শরীফ হতে একখানা মাসুর ও মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সিধা সাদা তরজমা হলো আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম। আচ্ছা বাবা, কার কাছে মানোনীত দিন দিনে ইসলাম? কার কাছে? কথা বলেন না। আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মা 3 বছর আগে তুমিও তো মনে হয় ওখানে সামনে ছিল না? চিন্তা করছি। যাক ব্রাদার মুসলমান, তো এতগুলো লোক আমরা এই জালসাতে বসে আছি, তাই তো? বসে আছি না বাবা? আমার কথাগুলো কিন্তু দিলে লাগা কথা, একবারে হিট লাগা কথা, ইসলামের কথা লাগবে, কিন্তু কাউকে জাঁট দিয়ে নাই, কষ্টর কথা। আব্বা আমার এতগুলো আমরা বাবা ভাই দাদারা বসে আছি, একটা বাবা একটা দাদা কি বলতে পারবেন? রাখো মোজাম্মিল, একটা দাদা ভাই কি বলতে পারবেন যে ইসলামের জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য নিজের একটা ছেলেকে কুরবানি করে দিয়েছি? পারবেন? আরে বলো না, হ্যাঁ হুঁ বলো। না পারলে না বলো, পারলে হ্যাঁ বলো, তাই তো?
কোশ্চিন করেছি, অ্যান্সার দিতে পারলে, উত্তর দিতে পারলে পরীক্ষাতে পাস, না দিতে পারলে পাস না, পরীক্ষাতে বেরাদার ওরকম তো। এবার কোশ্চিন ধরেছি, অ্যান্সার করেছি, বেরাদার মুসলমান জবাব দেন। আমরা ইসলামের জন্য একটা বাবা কি শহীদ হতে পেরেছি? আরে হ্যাঁ হো বলে না, পারি নাই। নিজের একটা ছেলেকে কুরবানি করতে পেরেছি? পারে। আমরা মুসলমান, আজকাল আমরা এখানে সবাই মুসলমান তো আজকাল হুজুর আমরা নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান, কামে নয়, নামে মুসলমান। মুসলমান হলাম আজকাল ডিজিটাল মুসলমান, তাই তো? ডিজিটাল মুসলমান। হুজুর এত বড় কথা কেন? গরুর গোশ যে খায়, হাড্ডি যে খায়, গরুর গোশ হাড্ডি খেলে কি মুসলমান? গরু হাড্ডি তো একটা চিটারও খাচ্ছিল, যে চিটার এখন ভোট নিয়ে ঝগড়া জায়গায়, ও কি মুসলমান? মুসলমান। গরুর গোশত খেলে মুসলমান নয়। এ বেরাদার মুসলমান, এই ইসলামের জন্য আমরা কি করতে পেরেছি? কিছু করতে পারিনি। আমরা আজকে সহজে ইসলাম পেয়ে গেছি, নিকটে কাছে ইসলাম পেয়ে গেছি। কেমন জানেন? আমার রব্বুল আলামিন, এ ব্রাদার মুসলমান, আমরা নিকটে কেমন পেয়েছি জানেন? আমার দাদু মুসলমান ছিল, আব্বা মুসলমান হলো, আব্বা মুসলমান ছিল, আজকে আমি মুসলমান, আজকে আমার বেটা হবে সে মুসলমান, তাই তো? ধারাবাহিক মুসলমান। ইসলামের জন্য কিছু করতে পারি? রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলতে পারি না। আমার রাসূলুল্লাহ বলেছে আলেম ওলামাকে দেখা মানে রাসূলুল্লাহকে দেখা। জোরে বলুন। আমরা আলেম ওলামাকে তো আজকাল বড় বড় কথা বলতেছি, বলি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। যাক ব্রাদার মুসলমান, একটা কথা বলতেছি, ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না, কিন্তু ইসলামে এই পতাকাকে উত্তোলন করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন শুনবেন, বুকটা ফেটে যাবে। নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। কি বিবাহ করেছে? নতুন বিয়ে করার পরে স্ত্রীটাকে নিয়ে আসে না রেখে আসে? নিয়ে আসে। নতুন বিবাহ করে স্ত্রীটাকে নিয়ে এসেছে প্রথম রাত, বাসর ঘরের রাত। প্রথম দিন স্বামী স্ত্রী এক ঘরে আছে। হুজুর একটু আমাকে টাইম দেন, মা একটু মনোযোগ দেখেন। আশিক হলে এরকম আশিক হতে হবে, দিবানা হলে এরকম দিবানা হতে হবে। টাটকা ফুটকা আশিক হলে হবে না, আশিক হলে এরকম আশিক হয়। হযরতে হানজালা নতুন স্ত্রীর কাছে থাকলো, সারা রাত থাকলো। কে যেন ব্রাদার মুসলমান মদিনার গলি গলি ঘুরে বেড়ায়। ও মদিনাবাসী, তোমরা আরাম করতেছো, ঘুমাইতেছো, তোমরা এখানে আরাম করো। আর আমার দয়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, তোমরা এখানে আরাম করতেছো, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায়, এখানে আরাম করিও না। হযরতে হানজালা স্ত্রীর কাছ থেকে বলে, স্ত্রী গো কি হয়েছে? স্বামী, ওগো আমার স্ত্রী, আমাকে একটু সুযোগ দাও। কোথায় যাবেন? গোসল করতে যাব। কোথায় যাব? প্রথম রাত, গোসল করতে যাব। ঠিক আছে স্বামী, আপনি যান। হযরতে হানজালা গোসলখানাতে ঢুকলেন। বিবিকে বলল, বিবি তুমি বাইরে থেকে একটু ডিটেল রাখিয়ে দাও, আমি গোসলখানা থেকে যখন বার হব তোমাকে আওয়াজ দেব, আপনামনি এটা খুলে দেবে, আপনামনি খুলে দেবে। হে আমার বাবারা, সোনা মানিকেরা, মা বোনেরা, বিটিরা, বাবারে, আশিক যদি হন তাহলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হন। দিবানা যদি হন রে যুবক, তাহলে তার মতন হন। কে যেন মদিনার গলি গলি ভরে বেলায়। ওরে মদিনাবাসী রে, তোরা এখানে আরাম করতেছিস, নবী আমার উহুদের ময়দানে আছে, তোরা কি করতেছিস বাবা? যেমনই কথাটা কানে শুনেছে, তেমনই নবী সাহাবী হানজালা আর গোসল করলেন না, আর যেন মাথাতে পানি ডাললেন না। সেই সময় বাবা স্ত্রীকে বলে, বেবে ওরে আমার বেবে, তাড়াতাড়ি করে দরজাটা খোলে, তাড়াতাড়ি করে দরজা খুলে দেন। কেন গো স্বামী, আপনি তো এখনই গোসল করতে ঢুকলেন, এখনই তো পাক পবিত্র হওয়ার জন্য ঢুকলেন, এখন কোথায় যাবে? বলে, বিবি গো, গোসল করে আমি কি করব? আমি স্নান করে কি করব? কেন যাবে? বলে, বিবি, যেই নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আমি গোসল করে কি করব বিবি? আমার কাছে আমার গোসল আগে নয়, আমার কাছে কোনো কিছু আগে নয়, আমার কাছে আমার দয়ার মুস্তাফা আগে।
আমার কাছে কি আগে? দয়ার মুস্তাফা দরদি মারে যেমনই দরজা খোলা হলো, যেমনই গেট থেকে বার হয়েছে, বিবিকে বলে বিবি কি সামনে বাড়িতে তলোয়ারি আছে, তলোয়ারিটা আমার হাতে দাও। কেন কেন স্বামী, তলোয়ারি নিয়ে কি করবে? বলে তলোয়ারিটা দাও রে, আমি একটু যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। যারা আমার সাহাবা ইকরামকে কষ্ট দিতেছে, যারা আমার দয়ার নবীকে কামলিওয়ালাকে কষ্ট দিতেছে, আমি আর তারাকে পৃথিবীতে রাখবো না, তাড়াতাড়ি করে তলোয়ারি দাও। স্বামী গো, নতুন বিবাহ করেছেন আর আপনি যুদ্ধের ময়দানে যাবেন। বাবা গো, আজকে আমি আজমির হোসেন নতুন বিবাহ করলাম, আর আমার স্ত্রীকে যদি বলি বিবি আমার হাতে তলোয়ারি চাকুটা দাও, কোথায় যাবা? বলে আমি যাব এখান থেকে কিষানগঞ্জ। কেন? কিষানগঞ্জে মারামারি হইতেছে, আমি যাব কিষানগঞ্জে যুদ্ধ করতে, মারামারি করতে। আমার বিবি যেতে দেবে? আরে হ্যাঁ বলে না, যেতে দেবে। কেন যেতে দেবে না? স্বামী আজকে নতুন বিবাহ করলেন, আপনি যাবেন, এটা ভালো হবে। সেই সময় নবী সাহাবী হানজালাকে দেখো রে, সেই সময় বলতে লাগলো বিবি আমাকে তলোয়ারি দাও। তলোয়ারি ধোয়া হলো, টুক 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 করে চলে যায়। স্বামী আপনি কি সত্যি সত্যি চলে যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ বিবি সত্যি সত্যি চলে যায়। বলে স্বামী গো, আমাকে বাড়িতে আপনি রেখায় একাই চলে যাবেন, এটা কেমন কথা? বলে বিবি শোনো, আমার কাছে আমার মা আগে নয়, আমার কাছে আমার বাবা আগে নয়, আমার কাছে গ্রামবাসী আগে নয় রে, এবং কি তুমি আমার কাছে আগে নয়, আমার কাছে আমার দয়ার নবী আগে। জোরে বলুন। মায়ের চাইতে বাবা, বেটার চাইতে, বেটির চাইতে, আব্বার চাইতে, স্ত্রী চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কাকে বলো না? বাবার চাইতে মায়ের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? বাবা মায়ের চাইতে এখন বেশি ভালোবাসি বিবিকে, বহুকে। তাই তো, বহুর পায়ের নিচে জান্নাত নাই। বহুর পায়ের নিচে জান্নাত নাই, জান্নাত আছে মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? মায়ের হক মাকে দিতে হবে, আর স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে। স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে। হাজি গাজী নামাজি বেনামাজি, চিটার গুন্ডা মাস্টার তাস্কর জুয়াখোর, রিন্টাল মেন্টাল মাতাল জুয়াখোর আড্ডাখোর, যত হয়ে যাও না কেন রে, মাকে যদি একটু কষ্ট দাও, আর তোমার মা একটা কথাতে আহা শব্দটা করলে জান্নাত কোনো সময়ই পাবে না, জীবনে পাবে না দরদে। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবার, আরে টাটকা ঘটনা মনোযোগ দিয়ে শুনেন। টক 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 করে যেন সাহাবী চলে যায়, চলে যায় উহুদের যুদ্ধের ময়দানে চলে গেল। বাবা অল্পটুকু দূর ছিল, দৌড়িয়া যদি যাই বাবা তাহলে 20 থেকে 25 মিনিট লাগবে। বাবা টক 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 করে চলে গেল। আব্বা যুদ্ধ যেন চালু হয়ে গেল, কাফিরদের সঙ্গে মারামারি চালু হয়ে গেল। মা চালু এত জোরে জোরে হয়েছে, কাফিরদের মাথাগুলো বাবা কেটে কেটে ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। কেমন করে আশিক সাহাবীকে যারা তলোয়ারি চালিয়ে দিয়েছে, কেমন করে আশিক সাহাবীর গলাতে তলোয়ারি মারল। হযরত হানজালা গো যেন জমিনে পড়ে গেল, যেমনই জমিনে পড়েছে আর যেন পৃথিবীতে নাই, আর যেন দুনিয়াতে নাই। হযরত হানজালা যেন শহীদ হয়ে গেল। নতুন স্ত্রীকে বিয়ে করে দিল, নতুন স্ত্রীকে স্বামী হারা করে দিল রে। প্রথম দিনে স্বামী হারা হয়ে গেলেন স্ত্রী, বাবা গো যেন রাত কেটে যায়। যেমনই সকাল হয়েছে হযরতে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে আসতেছে, পর্দার আড়াল দিয়া, পর্দার আড়াল দিয়া আমার রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো কি হয়েছে বলো নবী গো একটা কথা শরমে বলতে পারি না একটা কথা আমি শরমে বলতে পারবো না কি এমন কথা বলো না ওগো মায়ার নবীজি আমার স্বামী আজকে রাত্রে আমার সঙ্গে ছিল আমার স্বামীর জন্য গোসল ফরজ হয়ে গেছে আমার স্বামীকে গোসল করাতে হবে ওগো নবীজি ওগো মায়ের নবী আমার স্বামী কোথায় আছে দেখেন না একবার আল্লাহর নবী আমার মা আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা সাহাবায়ে কিরামকে অর্ডার করলেন যাও যাও হানজালার লাশটা কোথায় আছে সেই যুদ্ধের ময়দানে জননী রে একজন সাহাবী নয় দুইজন সাহাবী নয় তিনজন সাহাবী নয় বাবা আল্লাহর নবীর সাহাবী 73 জন শহীদ হয়েছিলেন কতজন আমারও মনে হয় জোশটা বেরিয়েছে বেশি আওয়াজ দিতেছি বেশি আওয়াজ দেব না না বেশি আওয়াজ দিলে ফের কালকে কে করবে প্রোগ্রাম এ বাবা মা বোনেরা বিটিরা সেই যুদ্ধের ময়দানে কতজন কত 73 জন গেল আল্লাহর নবী বলে দেখো সাহাবায়ে কিরামের লাশ কোথায় হযরতে হামজালার লাশ কোথায় আছে দেখো 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 গো বাবা গো সাহাবায়ে কিরাম লাশ খুঁজতেছে ইয়ার মুখ দেখতেছে ওর মাথা কাটা দেখতেছে লাশ পাওয়া যায় না লাশ পাওয়া যায় না হযরতে জিবরিল আবে আল্লাহর নবীর কানে কানে এসে বলে ওগো মায়ের নবীজি ওগো দয়ার নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য আপনি খুঁজতেছেন হানজালার লাশকে গা ধোয়ার জন্য খুঁজতেছেন শহীদ যারা হয়ে যায় তারাকে বিনা গোসল ও দাফন দেওয়া যায় কি যায় না যারা শহীদ হয়ে যায় তারাকে বিনা গোসল ও দাফন দেওয়া হয় বাবা হানজালার লাশ নাপাক রয়েছে গোসল দিতে হবে লাশ খুঁজে পাই না হযরতে জিবরিল আমিন এসে নবীর কানে কানে বলতে লাগলেন মায়ের নবী গো আপনার জন্য যারা শহীদ হয়ে গেল আপনার জন্য হযরতে হানজালা শহীদ হলো হানজালার লাশকে দুনিয়াতে গোসল দেবে না কাউরি বাইরে গোসল দেবে না কাউরি ঘরে গোসল দেবে না কাউরি পাড়াতে গোসল দেবে না কাউরি প্যান্ডেলে গোসল দেবে না হানজালার লাশকে রহমতের ফারিস্তারা আসমানে উঠায়া হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে গোসল একজন 50 টাকা গোসল করিয়ে দিয়েছে আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী হয় না যাহার তুলনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর নবী মায়ার নবী হয় না যাহার তুলনা হায়রে নূরে ঝলমল ঝলমল পারে চেহারা খানা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাগো এই ইসলামের জন্য শুধু সাহাবায়ে কেরাম শহীদ হয় নাই বা এই ইসলামকে বাঁচাবার জন্য একজন মহিলা শহীদ হয়েছে যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা সনরিয়া এই ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য কলমা পড়ার জন্য আজকে তো আমরা নামে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু করতে পারি না এ ব্রাদার মুসলমান আব্বা
ইসলামের জন্য সাহাবা একরাম কত কষ্ট করলেন, নিজের জানকে জান মনে করে নাই, মাকে মা মনে করে নাই, বাবাকে বাবা মনে করে নাই, নিজের স্ত্রীকে বিবাহ করতে কিছু আফসোস করলেন না, ইসলামের জন্য শহীদ হয়ে গেল। জোরে বলুন। আজকাল আমরা মুসলমান পারছি না। আল্লাহ রব্বুল আলামিন ধন দেয় মন বুঝতে ব্রাদার। আল্লাহ আমরা তো আজকে নিজের জান তো দূরের কথা, নিজের ধন আল্লাহ দিয়েছে ওটাই তো খরচা করতে পারি না। পারি না। এই ইসলামকে বাঁচাবার জন্য একজন আল্লাহর নবীর সাহাবী শহীদ হলেন, দেখবেন কান্নার ঘটনা, বুকটা ফেটে যাবে আব্বা, একটা বাবার চোখের পানি থামতে পারবে না। দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী এত কালো এত কালো এত কালো, তার দিলটা ছিল ভালো, তার নাম হলো কালো হাবসি বেলাল। বাবা কালো হাবসি বেলাল এত কালো ছিল, সেই হাবসি বেলাল উমাইয়ার বাড়ির দাসী ছিল। একজন ছোট্ট বাচ্চা দিয়েছে 100 টাকা দান, অল্পটুকু সহ্য করো, 5 মিনিটের মধ্যে আমি ব্রাদার মুসলমান কিছু বলবো। যাও যাও যাও, তো চশমাটা তো দামি রে। একজন আল্লাহর নবীর সাহাবী এত কালো, তার নাম ছিল হযরতে কি বললাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল কলমা পড়ে নাই, মুসলমান হয় নাই, একজনের বাড়ি দাসী খাটতো, তার নাম হলো উমাইয়া। কি নাম বললাম? তার নাম উমাইয়া। উমাইয়া ভালো মানুষ ছিল না, উমাইয়া বদমাইশ ছিল বাবা গো, ভালো মানুষ ছিল না। তো বাবা একটা উদাহরণ দিতেছি, উদাহরণ ভাববেন যে এটা উদাহরণ, এটা সত্যি সত্যি সেই সময় ঘটেছিল না। উদাহরণ, আমাদের এই চূড়াকুটিতে ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব এলে আমরা দেখতে যাবো কি যাবো না? যাবো না? তোমরা যদি না যাও তো 2 লাখ টাকা খরচা করে আমি আগে আসবো। তোমরা না যাও আমি আসবো, কেন জানেন? তিনি 3 তাল্লাকের ব্যাপারে কথা বলে, ওয়াকাফ বিলের ব্যাপারে কথা বলে, হিন্দু জৈন আদিবাসী খ্রিস্টান যারা কি আঘাত দেয় অত্যাচার করে তিনাদের ব্যাপারে ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব কথা বলে। তো তেরাকে দেখতে হবে, আমাদের মুসলমানদের একটা ভালো লিডার, সত্যি লিডার জি। তো মক্কা নগরে এমন একটা লোক আছে, মক্কা নগরে এমন একজন আছে, তাকে দেখলে পাগল হয়ে যাবে, কলমা পড়বে, তাকে যদি অন্তরের চোখ দিয়ে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন। সে অন্য কেহ নয়, সে হলো আব্দুল্লাহর বেটা, মা আমেনার বেটা, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো। আল্লাহর নবীর চেহারা এত ঝলঝল করত, যে দেখতো সে পাগল হয়ে যেত, যে দেখতো সে দিবানা হয়ে যেত। তো বাবা হযরতে বেলালের মনে ইচ্ছা জাগলো যে আমি নবীর চেহারা দেখবো, কেমন নবী, কেমন আব্দুল্লাহর বেটা, যে তাকে দেখলে নাকি পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। দেখতে চাইবেন কিনা? কেমন ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব, যে তাকে দেখে এখন সবাই কাঁপে, প্রধানমন্ত্রীও তাকে দেখে কাঁপে, কাঁপে কিনা? দেখবেন কিনা? তো ব্রাদার মুসলমান আব্বা এরকম একটা মনে আদেশ জাগলো, সন্দেহ জাগলো, কেমন আল্লাহর নবী দেখবো। হযরতে বেলাল বাবা মালিকের কাছ থেকে ছুটি নিয়ে এলো, লম্বা ঘটনা বাবা, টাইম বেশি থাকলে বলতাম। ছুটি নিয়ে মালিকের কাছে এলো, মালিকের আসার পরে ব্রাদার মালিকের কাছ থেকে রাসূলুল্লাহর কাছে গেল, চেহারা দেখে পাগল, কলমা পড়লো না। দ্বিতীয়বার আবার গেল, বাবা গো আপনারা জানেন যার ছেলে মেয়ে মোহাব্বত লাভ ভালোবাসা করে, সেই মেয়েকে যদি বলা হয় ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না, মেয়েকে 5 দিন বাড়িতে রাখবেন, 6 দিনের বেলা মেয়েটা উড়ুত যাবে কিনা? ভালোবাসা এমন একটা জিনিস, আমার ভাই এবং কি আমার দাদা যদি ভালোবাসে, আমি যদি বলি দাদা ওর সঙ্গে বিয়ে দেবো না, 5 দিন যদি ওকে বাড়িতে বন্দি করে রাখি, 6 দিন 7 দিন হবে না, সে লিয়ে ভাগরাম। তো যে যাকে ভালোবাসে সে ভালোবাসার গুণ জানে, তাই তো? কালো হোক, লেলা হোক, নেংড়ি হোক, ফর্সি হোক, তাই তো? কালো হোক, যার কাছে যেটা চয়েস। আব্বা নবীর সাহাবী হযরতে বেলাল এখনো কলমা পড়ে নাই। আব্বা রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখলেন, কলমা যেন পড়ে নিলেন। বাবা আমার নবী বলে, হাবসি বেলাল, ও গো বেলাল, তোমারে একটা কথা বলতে চাই বেলাল। তোর মা কয়, তোর মাও 500 টাকা দিবা, বলে যা। তোর মা দিলে না রে, তাকবীর, থোড়া থোড়া কোবা পারছি। এ জননী রে, ওরে আমার বাবারা রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই সময় আমার নবী ভণ্ড বাবা, সেই সময় আমার নবী মায়ার নবী
রহমাতুল লিল আলামিন বলল বেলাল তুমি আমার কাছে বেলাল আজকে কলমা পড়তেছো এই কলমার প্রচার করে দিও না এই কলমার কথা বলে দিও না এই কলমার কথা যদি বলে দেয় তোমার মালিক উমাইয়া অত্যাচার করবে রে তোমার মালিক তোকে মারবে সেই সময় বলে কলমা পড়া হয়ে গেল বাবা গো যারা কলমা পড়ে নিল টুক 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 করে রুমে চলে গেল আব্বারে যারা নতুন নতুন ভালোবাসা করে এবং কি মোহাব্বত করে ফোনে কথা বলে একবার ফোন করবে ফোন করো না তাড়াতাড়ি তোমার জন্য ভাত খাইনি ফের ফোন করো তোমার জন্য ঘুরতে যাইনি যারা নতুন নতুন মোহাব্বত করে দিনে 10 বার ফোন লাগবেই না হলে আর ফোনের আশা দেখে বসতে হবে কখন আমার পাগলি ফোন করবে রে নতুন ভালোবাসা যারা আছে কিনা তারা ফোন ছাড়া থাকতে পারবে সত্যি কথা কিনা থাকতে পারবে না হযরতে বেলাল যেন ব্রাদার মুসলমান রাসূলুল্লাহর কলমা পড়েছে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে জননে যেই লোক একটা দুইটা তিনটাতে ঘুমাতো যেই লোক 10টাতে 11টাতে ঘুমাতো সেই লোক যেন আর ঘুমায় না জননী আমার সেই লোকের মুখ দ্বারাই যেন দুইটা কথা শোনা যায় একটা হলো আঘাত আর দ্বিতীয় কথা হলো আল আমিন আহাদ আর আলামিন মালিকের বেটা মালিক চলে এলো আসার পরে বলতেছে ও হাফসে বেলাল বেলাল রে তুই আঘাত কেন বলতেছিস আমরা তো আঘাত বলি না যারা মুসলমান তারা আঘাত বলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা আঘাত বলে আমরা তো আঘাত বলি না আমরা তো অনেকগুলো মূর্তি মানি আমরা তো অনেকগুলো পূজা করি তুই কিসের জন্য আঘাত বলিস ও বেলাল তোর ধারা চারা দেখে ভালো লাগে না বেলাল দ্বিতীয় কথাটা তুই আল আমিন কেন বলিস আল আমিন তো আমরা বলি না আল আমিন বলে রে যারা মক্কার লোক তারা নবীকে আল আমিন বলে ডাকে ও বেলাল আল আমিনের মানে কি তুই জানিস কিসের জন্য আল আমিন বলতেছি সেই সময় বাবা হাফসি বেলাল বলে শোনো আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী আল আমিনের মানে আমার নবী সত্যবাদী না মক্কার লোকেরা নবীকে আমার আল আমিন বলে ডাকতেন উমাইয়ার লোকেরা এসে বলে বেলাল কলমা পড়লি আমারই খাস আমি পড়াই আমি খাওয়াই আমি টাকা দিই আমি বেতন দিই আর আমার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে গেলি তাড়াতাড়ি চলে গেলি বেলাল ভুল করিস না বেলালকে নিয়ে যাওয়া হলো পার্সোনাল রুমে বাবা এবার কান্নার জীবনী দেখো মা বেলালকে নিয়ে যাওয়া হলো পার্সোনাল রুমে নিয়ে যা বাবা বেলালকে বোঝায় বেলাল রে তুই আমার ধর্মে চলে পাগলা ওই ধর্মে মজা নেই বলে ওই ধর্মে যতটা মজা আছে তোর কাছে দেয় বেলাল তুই যদি কলমা না ছাড়িস তোকে আঘাত করব মারবো অত্যাচার করবো বলে যতই মান না কেন আমি রাসূলুল্লাহর কলমা ছাড়বো না নবীর কলমা ছাড়বো না বেলাল তোকে মারবো কিন্তু অনেক আঘাত করব কিন্তু তুই বুঝে নে এত মারবো তুই সইতে পারবি না হযরতে বেলাল নবীর দিওয়ানা বলছে মারবি তো মেরে নে আমি নবীর কলমা ছাড়বো না আপনাকে আমাকে 2টা লাঠি মারলে ছাড়তাম ছাড়বি না বেলাল তখন বাবা মালিকেরা অর্ডার করলো যাও চলে যা বেলালের হাতকে বাদ কি বাদ বেলালের হাতকে বাদ একজন বাবা 100 বেলালের হাতকে বাদ বেলালকে কষ্ট দিতেছে দেখো বেলালের হাতকে বাদ হযরতে বেলালের হাতকে বাঁধা হলো হাতকে এই মনে রশি দিয়ে বেঁধে বলতেছে বেলাল এখনো তোর কাছে মৌকা আছে নবীর কলমা ছেড়ে দে হযরতে বেলাল বলে নবীর কলমা ছাড়বো না এ বলে ছেড়ে দে এ বলে ছাড়বো না বেলাল তোকে মারবো যত মারবি মার হাত যেমনই বেঁধেছে হাত বাঁধার পরে ব্রাদার মুসলমান যাদের 70 বছর হয়ে গেছে যেই দাদুদের 80 বছর হয়ে গেছে তারা সাঁটা চিনে কি চিনে না চাবুক সাঁটা চিনে না মহিষকে মার জননে যেমনই বলেছে নবীর কলমা ছাড়বো না তেমনই বাবা সাঁটা বার করে আনলো তেমনই যেন
চাবুক বার করে আনলো বেলালের খালি শরীর বেলালের শরীরে কোনো জামা কাপড় নাই রে ছাঁটাগুলো বার করে করে আব্বা হাজরাতে বেলালকে বলা লোকগুলোকে বলা হলো বেলালকে মার বাবা গো ছাঁটাগুলো নিয়া আশিক বেলালকে এত জোরে জোরে আঘাত করতেছে এত জোরে জোরে ছাঁটাগুলো মারতেছে হাতে মারে হাতের চামড়াগুলো যেন ছাঁটার সঙ্গে চলে যায় বাবা শরীরে মারে শরীরের চামড়াগুলো যেন বেলালের সঙ্গে চলে যায় পায়ে মারতেছে রে পায়ের যেন চামড়াগুলো যেন চাবুকের সঙ্গে সঙ্গে চলে যায় সঙ্গে সঙ্গে যেন বাবা দাল দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে বাবা চামড়া উঠা রক্ত রক্ত হয়ে যায় আশিক বেলাল সেই সবাই যেন তত্তর তত্তর করে কাঁপতে লাগলো সেই সবাই তত্তর তত্তর করে কাঁপতে কাঁপতে হাতগুলো এরকম করতেছে কিন্তু বাবা উমাইয়ার লোকেরা মানে না রে উমাইয়ার লোকেরা এত আঘাত করতেছে এত মারা মারতেছে সেই সবাই বেলাল কেন্দে কেন্দে বললেন উমাইয়ার লোকেরা রে আমি এমন কি দোষ করলাম আমি এমন কি ভুল করলাম বলে তুই নবীর কলমা পড়েছিস নবীর কলমা যদি না ছাড়ে তাহলে তোর উপরে এরকমই চাবুক চলবে এরকমই চাবুক চলবে হযরতে বেলালকে এত অত্যাচার করলো এত মারলো কিছুক্ষণ পরে ছাড়া হলো আবার বেলালকে বলা হলো বেলাল রে তুই নবীর কলমা ছাড় হযরতে বেলাল বলে মা নবীর কলমা ছাড়বো না ভাই হযরতে বেলাল বলে নবীর কলমা ছাড়বো না ছাড়বি না তাহলে তোকে একটা আঘাত দেব আপনা মনে ছাড়বি হযরতে বেলাল এক জায়গাতে দাঁড়িয়ে আছে উমাইয়া বদমাইশ এত বড় একটা শিককে গরম করলো এত বড় একটা রডকে গরম করলো রডটাকে গরম করে চুলাতে দিল বাবা চুলার ভিতরে দিল চুলার আখার আগুন লাল না লাল নাই বাবা চুলার আগুন লাল না রডটাকে যেমনই আঘাতে চুলাতে দিয়েছে আব্বা আগুন রডটা যেন লাল আগুনের চাইতে বেশি লাল হয়ে গেছে সেই রডটা আনা হলো হযরতে বেলালের কাছে বেলাল রে তুই নবীর কলমা ছাড়বি না না নবীর কলমা ছাড়বো না যেমনই এই কথা বলেছে দরদি আমি রাসূলুল্লাহর কলমা ছাড়বো না এখন যাও চট করে জীবনী জুমবার এখনই করতে আসে এ বেরাদার মুসলমান আব্বাজান ভাইজান আবার বেরাদার এ বেলাল তুই কি নবীর কলমা ছাড়বি না 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 আমি নবীর কলমা ছাড়বো না যেমন এই কথাবার্তা বলেছে যাও না এখন তোমরা কি জীবনে এই বুঝো না যে কখন জীবনে জমে আব্বা ব্রাদার মুসলমান আমি রাসূলুল্লাহর কলমা ছাড়বো না আমি হাবিবুল্লাহর কলমা ছাড়বো না তেমনি রডটাকে গরম করে এনে বাবা হযরতে বেলালকে বলতেছে বেলাল এই রডটা তোর জিহ্বাতে ঢুকাবো যেই জিহ্বার দ্বারাই যেই মুখ দ্বারাই নবীর কলমা উচ্চারণ করেছিস যেই জিহ্বা দ্বারাই কলমা উচ্চারণ করেছিস তোর জিহ্বাতে রড ঢুকাবো হযরতে বেলাল বলে না রে এরকম করিস না বাবা ও মুনাফিকেরা মানলো না এই ব্রাদার মুসলমান তেমনি জিহ্বাটাকে টেনে বার করে নিল যেমনই জিহ্বা টেনে বার করেছে হযরতে বেলাল বলে না কলমা ছাড় বলে না হযরতে বেলাল মাথা হিলাই রে আমি নবীর কলমা ছাড়বো না যেমন এই কথা বলেছে আব্বা রডটাকে এনে বেলালের জিহ্বাতে তেমন দিতে যাবে মাথা হিলাই না না ছাড়বো না আর মানল না তেমনই বেরাদা মুসলমান জিহ্বাটাকে টেনে নিয়ে যেমনই রডটা ঢুকিয়ে দিয়েছে যেমনই রডটা জিহ্বাতে পুড়ে দিয়েছে আজকে বেলাল সঙ্গে সঙ্গে কান্না করতে লাগলো যেমনই জিহ্বাটা ফুটা হয়ে গেছে ধোঁয়া ধোঁয়া উঠে গেল আব্বা মুখগুলো যেন কেমন হয়ে গেল বেলাল আর যেন সহ্য করতে পারে না রে আর কোনো বতরে সহ্য করতে পারে না আশিক বেলালকে ছাড়া গেল ঘরে এক কোণাতে গেল আর ঘরে এক কোণাতে যে বাবার মাথাটা নিচু করে যেন বেলাল নবী 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 বলে কান্দে নবী 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 বেলাল বলে কান্দে মায়ার নবীজি ও মায়ার নবী গো আপনার কলমা পড়েছি বলে নবী গো ইসলাম গ্রহণ করেছি বলে নবী গো আমাকে এত কষ্ট দিতেছে আমি আর সইতে পারি না নবী গো আমি বাড়ি চাই না আমি গাড়ি চাই না আমি জমি জায়গা চাই না আমি শুধু আমার দয়ার মুস্তাফা যা